অবশ্যই অবশ্যই জলপাইয়ের সিজন থাকতে কিন্তু এই আচারটা তৈরি করে দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। জলপাইয়ের আচারের মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট লাগে। সারা বছর অপেক্ষা করে থাকি কখন জলপাই লাগবে আর এভাবে আচার তৈরি করে রাখবো বেশি করে। অনেকেই তো আমের ঝুরি আচার খেয়ে দেখেছেন, তবে এভাবে জলপাইয়ের ঝুরি আচার মানে তেলের আচার আপনারা করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। এই আচারটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই 1.5 থেকে 2 বছর ভালো থাকবে শুধুমাত্র ডাইনিং টেবিলেই। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি, আর এটা আমি ধুয়ে নিয়েছি। এখন বোটা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নেব। তো গ্রেটারের যে বড় সাইডটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখানে আমি কিভাবে গ্রেট করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিকন সাইড দিয়ে গ্রেট করলে কিন্তু গ্রেট করা অনেক কষ্টকর হয়ে যাবে, মোটা সাইডে গ্রেট করলে এটা সহজেই হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনারা সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে আজ বিট লবণ নেই, আমি সাধারণ লবণটাই ব্যবহার করছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু আমার আচার মানে জলপাইয়ের পরিমাণটা বেশি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। জলপাইয়ের টকটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন, তবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। যদি আপনারা একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নেবেন। এটা খেতে যে এতটাই মজা কি আর বলবো, আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই আচারটা শুধু খেতে তো অনেক বেশি ভালো লাগে, তবে ডাল ভাত খিচুড়ি এগুলোর সাথে খেতেও বেশ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। কাসুন্দি না থাকলে আপনাদের হাতের কাছে যদি সরিষা থাকে তাহলে বেটে এখানে ব্যবহার করতে পারেন। তো এই তো মেখে নিয়েছি। এই মাখাটাও এতটা টেস্টি হয় যে শুকানোর বদলে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন। তো এটাকে একটা ট্রেতে ছড়িয়ে রোদ্রে শুকাতে দিব। আর এটা রোদ্রে শুকাতে আমার 2 দিন টাইম লেগেছিলো, যেহেতু রোদের তাপটা একটু কম ছিল। রোদের তাপটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে পাতলা করে ছড়িয়ে দিলে একদিনেই শুকিয়ে যাবে। তো এটাকে আমি একটু পাতলা করে ছড়িয়ে রোদ্রে দিব। তো শুকানোর পরে আমার এরকম হয়েছে, দেখুন একেবারে যে করকরে শুকনো সেটা কিন্তু করবেন না, একটু ভেজা ভেজা টাইপেরই থাকবে, মানে একটু নরম আর কি। তো এইভাবে আমি শুকনো করে নিয়েছি। এখন আমি বাকি প্রসেসটা করে নেব। তো বাকি প্রসেস করার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু সরিষার তেল। তেলটা দিয়ে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এখানে চাইলে আপনারা রসুন বাটা বা পাঁচফোড়নটা ফোড়ন দিতে পারেন, তবে আমি মশলাটা একটু বেশি করেই মাখিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম, সেজন্য এখানে কিছুই দিলাম না। শুধুমাত্র ধোয়া ওঠা গরম করে নিয়েছি, দেখতেই পারছেন তেলটা। যখন এইভাবে তেলটা গরম হয়ে যাবে তখন গরম তেলই এখন এই আচারের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু আচারটা অনেক বেশি ভরেছিলাম বয়মের মধ্যে, তাই তেলটা উতলে পড়ছে। তো আস্তে আস্তে এভাবে করে দিয়ে দিতে হবে। সারা বছর সংরক্ষণ করতে চাইলে আচারটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে এখন ঢাকনাটা খুলে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। তারপর ঢাকনা আটকে এটা আপনারা ডাইনিং টেবিলেই রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 বছর, একদমই নষ্ট হবে না। এটা খেতে যে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। অনেকে আমের ঝুরি আচার এভাবে তৈরি করে, তবে একদিন জলপাইয়ের আচারও এভাবে তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ দারুণ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।